নমস্কার, আমি শিবশঙ্কর চৌধুরী। চলুন আজ আর একটা সুন্দর ভিডিও শেয়ার করি। ঠিকানাটা শেষে বলবো। প্রকৃতি মানে রাস্তার সাইডে প্রকৃতির মাঝে মানে এত গাছগাছালি না, গাছগাছালির পাশে গাছগাছালিতে মোড়া আর কি, একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে রক্ষাকালী মায়ের মন্দির। মানে আমি যেতে যেতে দেখতে পেলাম এই রাস্তা থেকে, তো আমি না থেমে পারলাম না, তো ভাবলাম একটি ভিডিও করি, সঙ্গে আপনাদেরও দেখাই। মানে দুর্দান্ত একটা পরিবেশ। আপনি বটগাছটা দেখুন, মানে একদম একটা নৈসর্গিক পরিবেশ, রক্ষাকালীর মন্দির। তো এখানে আসলে আপনার মনে হবে যে আপনি এমন একটা জায়গায় এসেছেন যেখানে প্রকৃতি আপনাকে জড়িয়ে ধরেছে, আর প্রকৃতির মাঝে, প্রকৃতির কোলে একটা সুন্দর মায়ের মন্দির। সেই মায়ের মন্দিরের দৃশ্য আপনাকে পাগল করবেই। সত্যি কথা বলতে, এরকম একটা জায়গায়, এত সুন্দর একটা পরিবেশে এরকম একটা মায়ের মন্দির দেখাও সৌভাগ্যের ব্যাপার। তো আমার যাত্রাপথে যদি আমি কখনো এরকম সুন্দর পরিবেশে আমি কোনো মন্দির দেখতে পাই, তো আমি চেষ্টা করি একটু ভিডিও শ্যুট করার, যে এর চেয়ে আর মনে হয় আনন্দ বা সুখের কিছু নেই, আর আপনাদের সামনে একটু দেখাবার। কারণ প্রকৃতি আমার খুব কাছের মনে হয়, প্রকৃতির প্রতি আমার একটা আলাদা টান অনুভূত হয়। একদম সবুজের মধ্যে, গাছগাছালির মধ্যে আপনি পরিবেশটা দেখুন, চতুর্দিকের একটা শান্তি নীরবতার পরিবেশ বজায় বিরাজ করছে। আর সেখানে এরকম সুন্দর একটা মায়ের মন্দির, মানে সত্যি বলছি, সৌভাগ্য না থাকলে এরকম মন্দিরের দর্শন পাওয়া যায় না। আপনি হয়তো দেখে থাকবেন দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠ, কিন্তু এর আনন্দই আলাদা, এর অনুভূতিই আলাদা। আপনি দেখুন পরিবেশটা আর অনুভব করুন কোন জায়গায়, কি পরিবেশে, কোথায় এই মন্দির, যেখানে শুধু শান্তি আর শান্তি আর শান্তি। তো এবার বলি ঠিকানাটা। এটা হচ্ছে আপনি মানকর রোড থেকে অভিরামপুর যাওয়ার রাস্তায়, মানকর স্টেশন থেকে অভিরামপুর মানে গুসকরা যাওয়ার রাস্তায়, অভিরামপুরের ওখান থেকে মোড় থেকে ঢুকলে আপনি গলসি স্টেশনের দিকে যখনই আসবেন, গলসি স্টেশনের দিকে আস্তে আস্তে অভিরামপুর থেকে ঢুকে 4-5 কিলোমিটার বাদে ঠিক যাওয়ার পথে, গলসি স্টেশনে যাওয়ার পথে ডান হাতে পড়বে এই রক্ষাকালীর মন্দির। মানে এক অভূতপূর্ব পরিবেশ, মানে আপনার মনে হবে না যে এখান থেকে যাই। মানে এরকম তো পরিবেশ আমাদের দিকে আপনি খুঁজে পাবেন না, খুব কম খুঁজে পাবেন। তাই বলি, যারা প্রকৃতিকে ভালোবাসেন, একটু বলতে পারেন নেচার রিলিজিয়ান, মানে ধর্ম হিসাবে নেচারকে যারা অনেকটা বেশি মনে করেন, সঙ্গে ধর্মের যারা ছোঁয়া চাইছেন, তারা আসুন, দেখে যান, কিছু সময় কাটিয়ে যান এই রক্ষাকালীর মন্দির, মায়ের রক্ষাকালী মন্দির। নমস্কার, ভালো থাকবেন সবাই, গুড বাই।